বৃষ্টি থাকবে আর বাঙালির ঘরে খিচুড়ি হবে না তাই কি হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাইরে বৃষ্টি পড়তেছিল, তা দেখে খিচুড়ি খেতে ইচ্ছে করলো, কিন্তু ঘরের মধ্যে চাল ডাল যা ছিল তা দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম এই যে এই খিচুড়িটা। কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। প্রথমেই একটা বোলের মধ্যে আমি পোলাওয়ের চাল নিয়েছি, তারপর এখানে মসুর ডাল ও মুগ ডাল দিয়েছি, দিয়ে পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই বোলের মধ্যেই আমি গাজর কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। একদম শর্টকাট ভাবে রান্নাটা করে দেখাবো, তারপরও খেতে অনেক মজার হবে। এই পর্যায়ে আমি রসুনের কুচিটা দিয়ে দিলাম। তারপর এখানে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ করে দিয়েছি। আজকে আমি সবগুলো গুঁড়ো মশলায় রান্না করব, তারপরও অনেক বেশি খেতে ভালো হয়েছিল। এখানে হলুদ দিলাম সামান্য পরিমাণে। তারপর সর্ষে তেল দিয়ে একদম ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিব। অনেকে অনেকভাবে খিচুড়ি রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় হাতে মেখে এই রান্নাটা সব থেকে বেশি বেস্ট। আমার টেস্ট অনুযায়ী এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই রান্নাটা এত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি কোনো প্রকারের বাটা মশলা অ্যাড করে দিইনি, সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। তারপরও খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমি সবগুলো চাল ডাল একটা প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে দিলাম। তারপর যেই পাত্রে আমি মিক্সড করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। যেহেতু খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব, এই জন্য চাল ডাল দেওয়ার পর এখানে 1 ইঞ্চির মতো পানি দিয়েছি। পানিটা অবশ্যই মাপে দিবেন, তাহলে নরম বা যে যেরকম ঝরঝরে খেতে চান সেইভাবে পানিটা অ্যাড করবেন। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমি কিশমিশ ও কাঁচা ঝাল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় খিচুড়ি অথবা সাদা পোলাওয়ের মধ্যে কিশমিশটা অনেক বেশি মজার লাগে। আমার মতো কোন কোন আপু ভাইয়ারা কিশমিশ খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। মিক্সড করার পর প্রেসার কুকারটা আমি একটা ইলেকট্রিক চুলার মধ্যে 10 মিনিটের মধ্যে দিয়েছিলাম। দেখুন 10 মিনিটের মধ্যে আমার পারফেক্টলি খিচুড়িটা হয়ে গিয়েছে। তারপর আমি ঢাকনাটা ওপেন করে এই তো মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এই শেষ পর্যায়ে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। যেদিন এইভাবে খিচুড়িটা রান্না করবেন দেখবেন পুরো বাসাটা মোমো করবে গন্ধে, এত বেশি মজার হয়। যদিও এখানে আমি বাটা মশলা অ্যাড করিনি, সবগুলো গুঁড়া মশলা দিয়েছি, তারপরেও খেতে দুর্দান্ত হয়েছিল এই খিচুড়িটা। ঘি দেওয়ার পর সবগুলো খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিক্সড করে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ঘিটা একদমই গন্ধটা ভিতরে প্রবেশ করে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে একটা ডিম ভাজি করে নিব। এই জন্য এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, ডিম দিয়ে ভালোভাবে গুলিয়ে আমি ডিমটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে 2 সাইডে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এই ডিম পোস্টটা অনেক বেশি পছন্দ। খিচুড়ির সঙ্গে এরকম গরম গরম ডিম পোস্ট পেলে আমার তো আর কোনো কিছুই লাগবে না। তো পুরো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।